দর্শক এই বিষয়ে আরো জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সের আসলে ঠিক কোন কোন অঞ্চলে এই তাপপ্রবাহ বেশি, আর 18 জনের মৃত্যুর খবর আমরা শুনছিলাম এ পর্যন্ত। এত প্রাণহানির কারণ কি? প্রশাসন এই নিয়ন্ত্রণে আসলে কি ব্যবস্থা নিয়েছেন? মূলত দক্ষিণ যে ফ্রান্স বলে, দক্ষিণ ফ্রান্সের বোর্দো থেকে শুরু করে প্রত্যেকটা শহরই, এক কথায় যদি আমি বলি যে পুরো ফ্রান্সের অর্ধেক শহরই পুড়ছে এই তাপ প্রবাহে। এখন যেটা আমি যে শহরে আছি এটার নাম হলো অ্যাভিগনন। আমি প্যারিস থেকে অ্যাভিগনন শহরে আসছি। আজকে এখানে তাপমাত্রা 41 ডিগ্রি। এবং আমি যে জায়গাটায় অবস্থান করছি আপনাকে দেখাই, এটি ওয়ার্ল্ড হেরিটেজের একটা জায়গা, যেখানে যেখানে প্রচুর পর্যটকরা এখানে আসে এবং তারা এখানে অবস্থান করে। দেখেন, একটা মানুষও নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুরো পর্যটক, বলা চলে পর্যটক শূন্য একটি শহর হয়ে গেছে এটি, এবং এই চিত্রটি এখন সারা ফ্রান্স জুড়ে। এবার আপনাকে আমি একটা বিষয় একটু বলে রাখি যে 18 জনের যে মৃত্যু ঘটনা হয়েছে, সেই ক্ষেত্রে বলা চলে যে সরকারের গাফলতি একেবারেই যে ছিল তা না, কিন্তু নেই বললেই চলে। কারণ এই সরকার এই তাপ প্রবাহ মোকাবেলায় যে যে পদক্ষেপগুলো নিয়েছে, আপনাদেরকে একটু বলে রাখি, কিছু সমালোচনা অবশ্যই আছে। তারা যে বিষয়টা মাথায় রেখে আজকেও আবার জরুরি বৈঠক ডেকেছে, সেগুলো আপনাকে একটু সংক্ষিপ্তে আমি বলে রাখি। যে প্রত্যেকটা স্কুলে এখানে 100টা স্কুল বন্ধ। 885টা স্কুল যেগুলো চলছে সেইগুলো সময় সীমিত করেছে, এবং প্রত্যেকটা স্কুলের অভিভাবককে তারা এসএমএস এর মাধ্যমে জানিয়েছে যে তার সন্তানকে হালকা কাপড় পরে পানি দিয়ে অবশ্যই যেন তাদেরকে স্কুলে পাঠায়। আমি এই শহরে যখন ট্রেনে করে আসি, আপনাকে বলে রাখি, আমাকে একটা পানির বোতল দিয়েছে, একটি টুপি দিয়েছে বিনামূল্যে প্রত্যেকটা ট্রেনের যাত্রীদেরকে। এরকম ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তবে আরেকটা যে বিষয়টা বলি, যে কিছু সমালোচনা অবশ্যই আছে। তার প্রথম সমালোচনাটা হলো যে এখানে ট্রেন ব্যবস্থার উপর সবাই নির্ভরশীল। এখানে যে রেল লাইন গুলো, সেটি 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা সহনীয় অবস্থায় এই রেল লাইন গুলো চলাচল করতে পারে। কিন্তু এবার এই রেল লাইন গুলোর যে অবস্থা, 40-এর উপরে ওঠার কারণে পুরো ফ্রান্স জুড়ে ট্রেনের বিপর্যয় ঘটেছে এবং শিডিউল বিপর্যয় ঘটেছে। এটি কিন্তু সমালোচনার মুখ থেকে কিন্তু ফ্রান্স সরকার কিন্তু তারা রেহাই পাচ্ছে না। বিভিন্ন সংগঠন এই বিষয়ে তাদেরকে বলছে যে কেন তারা আগে থেকে এই ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে আরেকটা বলি যে এখানে অনেক ভবে ঘুরে শেল্টারে আশ্রয়হীন লোক রয়েছে, তাদেরকে এখন সরিয়ে নিচ্ছে এই গরম থেকে। এবং বিভিন্ন সংগঠন বলছে কেন আগে থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। আর ছোট্ট করে একটু বলি, প্রবাসী বাংলাদেশি যারা ফ্রান্সে রয়েছে তারা কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যারা এখানে ডেলিভারির কাজ করে, তারা সাইকেল এবং মোটরসাইকেল দিয়ে ডেলিভারির কাজ করে, এই রোদের কারণে তারা কাজ করতে পারছে না। আর এখানে তারা এই জাতীয় কাজ না করলে তারা আয় করতে পারে না। সুতরাং বাংলাদেশের তাদের আত্মীয় স্বজন এবং সবাই খুবই চিন্তিত যে জি হাবিব, ধন্যবাদ আপনাকে।